হিসেবের নাম বিধানসভা নির্বাচন। ভোট কারবারিরা এভাবেই ব্যাখ্যা করছেন 6 মাস পরের বাংলার ভোটকে। কোন দলের কোথায় দুর্বলতা, কে কোথায় পিছিয়ে, তা নিয়ে চলছে কাটাছেঁড়া। বাংলা ব্যাপী সংগঠন জোরদার করতে নেমে পড়েছে তৃণমূল। বিজেপি আবার জায়গায় জায়গায় তৃণমূলের ফাঁক খুঁজে সেখানে পা রাখার চেষ্টা করছে। বাংলার ভোট এই দুই দলের টক্করকে কেন্দ্র করে হলেও নতুন করে জমি খুঁজে পাওয়ার লড়াইয়ে নামতে চলেছে বাম এবং কংগ্রেস। ঠিক এখানে এসেই প্রশ্নে সামনে দাঁড়াতে হচ্ছে দুই দলের সমর্থকদের। গত দুবারের মতো এবারও কি জোট হবে দুই দলের? কংগ্রেস 294টা আসনে নিজের মতো করে লড়তে চায়, এ কথা ঘোষণা করে দিয়েছে। তারপরও প্রশ্নটা মুছে যায়নি, কারণ ভোটের আগে সমীকরণ পাল্টে যায়। তেমনি এক নতুন সমীকরণের খোঁজ মিলছে। তা যদি হয় তবে বাম কংগ্রেসের জোটের প্রায় বন্ধ হয়ে যাওয়া দরজা আবার খুলেও যেতে পারে। এই সম্ভাবনার নাম অধীর রঞ্জন চৌধুরী। বিধানসভা হোক আর লোকসভা, গত কয়েকটা নির্বাচনে বাংলায় বাম কংগ্রেসের বন্ধুত্বের অনুঘটক হিসেবে কাজ করেছেন অধীরই। কংগ্রেসের সিনিয়র নেতা একসময় ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, কিন্তু তাকে অব্যাহতি দিয়ে শুভঙ্কর সরকারকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর থেকে এমনও বলা হয়েছে প্রদেশ কংগ্রেসে গুরুত্ব কমেছে অধীরের, কিন্তু কার্যক্ষেত্রে উল্টো ছবিই দেখা যাচ্ছে। বিহারের ভোটে যে 3 সিনিয়র নেতাকে পর্যবেক্ষকের ভূমিকায় নিযুক্ত করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন অধীরও। বলা যেতেই পারে বিহারের ভোটে ক্যাপ্টেনের ভূমিকা পালন করছেন তিনি। বহু যুদ্ধের সৈনিক এই অধীরকে জাতীয় কংগ্রেসও কাজে লাগাচ্ছে নানাভাবে। বাংলার ভোটের সময়ও যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাও এখন থেকেই বলে দিচ্ছে কংগ্রেসের নেতৃত্ব। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকে অধীরের সঙ্গে তার দূরত্ব নিয়েও কম চর্চা হয়নি। অধীর ঘনিষ্ঠরা নানা কমিটিতে জায়গা পাননি এমন অভিযোগ রয়েছে। আবার অধীরের সময় গুরুত্ব না পাওয়া নেতারা স্বমহিমায় ফিরেছেন। এআইসিসির বাংলার পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর সেসব উড়িয়ে দিয়ে বলেই দিয়েছেন, অধীর চৌধুরী কংগ্রেসের সিনিয়র নেতা, অনেক গুরুদায়িত্ব পালন করেছেন। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কারণ তিনিও অনেক দায়িত্ব অতীতে পালন করেছেন। একটা কথা বলে দিতে পারি, অধীর চৌধুরীকে এখনও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। মীরের এই যুক্তি থেকেই নতুন করে আলোচনার দরজা খুলে যাচ্ছে। বাংলার ভোটে যদি অধীরকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় তাহলে বামেদের সঙ্গে জোটের সম্ভাবনাও বাড়বে। শুভঙ্কর সরকার জোটের যুক্তি দূরে সরিয়ে রাখার আগে ও পরে অধীর কিন্তু বামেদের পক্ষেই কথা বলেছেন। এমনও বলা হয়েছে কংগ্রেস বাংলার বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট না করলেও মুর্শিদাবাদে বাম কংগ্রেসকে এক ছাতার তলাতেই দেখা যাবে। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে ঘনিষ্ঠতা, মুর্শিদাবাদে বাম ভোটের পরিমাণ বাড়ার পিছনে অধীর যোগকে রাজনৈতিক মহল উড়িয়ে দিচ্ছে না। সিপিআইএমও ইতিমধ্যে জোট নিয়ে তাদের মনোভাব স্পষ্ট করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলোকে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করতে চায়। অর্থাৎ কংগ্রেসের জন্য দরজা খুলেই রেখেছে বামফ্রন্ট, যে কারণে বাম শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে আসন রফার বিষয়টা পরিষ্কার করে ফেলতে চায় আলিমুদ্দিন। কংগ্রেস যদি জোটের ব্যাপারে আগ্রহী হয় তাহলে আইএসএফের সঙ্গেও জোট দেখা যেতে পারে। কি হলে কি হবে, কোন অঙ্কে ফের ভোটের জোটে হাত মেলাবে বাম কংগ্রেস, তার উপর নির্ভর করছে অনেক কিছু। অধীরই কি অন্যান্য বারের মতো এবারও বামেদের সঙ্গে জোটের অনুঘটক হিসেবে কাজ করবেন?
সময়ের গর্ভে রয়েছে উত্তর।